Hello dear, don't get fear. Myself Sandeep Bose and welcome back to my new channel The Dark Rider 2.0. চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিও শুরুতে আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন। কালকে আমার চ্যানেল 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো এইরকমভাবে ভালোবাসা দিতে থাকুন যাতে এই 10,000টা একদিন লাখে গিয়ে পরিণত হয়। তো এই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরেও প্রথমে প্ল্যান ছিল যে সেলিব্রেট করব, পার্টি করব, কিন্তু সেই সকল তো পরে হবে। তার আগে চলুন আপনাদের সবাইকে, আমি নিজেও যাবো এবং আপনাদের সবাইকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গল রানীগঞ্জে একটা মন্দির হয়েছে। সেই মন্দির থেকে, যে মন্দিরটার অনেক হিস্ট্রি রয়েছে, তো সেগুলোতে আমি পুরো ভিডিওতে আপনাদেরকে সেই হিস্ট্রিগুলো জানাবো। তো আশা করছি ভিডিওটার সাথে থাকবেন, লাইক তো অতি অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে না লেগেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সো ফাইনালি আমি মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছি। তো আপনারাও যদি মন্দির দর্শন করতে চান তাহলে আপনারা সবার ফার্স্টে যদি সড়ক পথ ইউজ করেন, তার জন্য সবার ফার্স্টে আপনাদেরকে আসতে হবে রানীগঞ্জ পাঞ্জাবি মোড়। সেখান থেকে রাইট সাইড নিতে হবে টুয়ার্ডস রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। তো সেইখানে যাওয়ার পথে আপনারা রাইট সাইডে এই মন্দিরটি দেখতে পারবেন। আপনারা যদি ট্রেনে করে আসছেন তাহলে সেম রানীগঞ্জ স্টেশনে নেমে রানীগঞ্জ পাঞ্জাবি মোড়ের দিকে আসার পথে যে সকল টোটো, বাস, অটো যা থাকে সবসময় সেগুলো অ্যাভেলেবেল থাকে, সেগুলোও নিতে পারেন। তো আমরাও ফাইনালি বাইকে করে চলে এসেছি। আপনারা যদি বাইক, কার নিয়ে আরামসে আসতে পারেন, বিকজ মন্দিরের বাইরে হিউজ একটা জায়গা রয়েছে পার্কিং করার জন্য। তো আসুন মন্দির দর্শনের সাথে সাথে এই মন্দিরের কিছু ইতিহাসের সম্বন্ধে আপনাদের সবাইকে আমি অবগত করি। সো মহাভারত যুদ্ধ শুরুর আগে বারবারিকার শেষ ইচ্ছা ছিল মহাভারত যুদ্ধ দেখার। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধ দেখার জন্য বারবারিকার জন্য একটি পাহাড়ের চূড়ায় তার মাথা রেখেছিলেন। কলিযুগ শুরু হওয়ার বহু বছর পরে বর্তমান রাজস্থানের খাতু সিকার জেলা গ্রামে মাথাটি সমাহিত করা হয়েছিল। কলিযুগ শুরু হওয়ার পর পর্যন্ত স্থানটি অস্পষ্ট ছিল। তারপর একবার একটি গরুর থোকা থেকে দুধ স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হতে শুরু করে। যখন সে সমাধিস্থলের কাছাকাছি আসে, এই ঘটনার বিস্মিত হয়ে স্থানীয় গ্রামবাসীরা জায়গাটি খুঁড়ে মাটি চাপা পড়ে থাকা মাথাটি প্রকাশ পায়। মাথাটি একজন ব্রাহ্মণের কাছে হস্তান্তর করা হয়েছিল, যিনি এনাকে অনেক দিন ধরে এটি পুজো করেছিলেন। পরবর্তীতে কি করা হবে সে সম্পর্কে ঐশ্বরিক প্রকাশের অপেক্ষায় খাতুর রাজা রূপ সিং চৌহান তখন একটি স্বপ্ন দেখেন, যেখানে তিনি একটি মন্দির তৈরি করতে এবং সেখানে মাথা স্থাপন করতে অনুপ্রাণিত হন। পরবর্তীকালে একটি মন্দির তৈরি করা হয়েছিল এবং ফাল্গুন মাসে শুক্লপক্ষের 11 তারিখে প্রতিমাটি স্থাপন করা হয়েছিল। এই কিংবদন্তির আরেকটি সামান্য ভিন্ন সংস্করণ আছে। রূপসিংহ চৌহান খাতুর শাসক ছিলেন। তার স্ত্রী নর্মদা কানোয়ার একবার একটি স্বপ্ন দেখেছিলেন, যাতে দেবতা তাকে তার মূর্তিটি পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। নির্দেশিত স্থানটি বর্তমানে শ্যামকুণ্ড নামে পরিচিত। তখন খনন করা হয়। নিশ্চিতভাবেই এটি মূর্তিটি দিয়েছে, যা যথাযথভাবে মন্দির স্থাপন করা হয়েছিল। আসল মন্দিরটি 1027 খ্রিস্টাব্দে রূপসিংহ চৌহান তার স্ত্রী নর্মদা কানোয়ারের সমাধিস্থ মূর্তি সম্পর্কে স্বপ্ন দেখার পর তৈরি করেছিলেন। যে জায়গা থেকে মূর্তি খনন করা হয়েছিল তার নাম শ্যামকুণ্ডু। 1720 খ্রিস্টাব্দে মারওয়ারের তৎকালীন শাসকের নির্দেশে দিওয়ান অভয় সিংহ নামে পরিচিত একজন সম্ভাব্য ব্যক্তি পুরনো মন্দিরটি সংস্কার করেন। এই সময় মন্দিরটি তার বর্তমান আকৃতি ধারণ করেন এবং মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করা হয়। প্রতিমাটি বিরল পাথর দিয়ে তৈরি। খাটু শ্যাম অনেক পরিবারের পারিবারিক দেবতা। সো আমিও আমার বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদের অনেকের কাছেই শুনলাম এবং আমার বাড়ির বড়দের কাছেও জানলাম যে খাটু শ্যাম হচ্ছেন খুবই একজন জাগ্রত একজন দেবতা। এনার কাছে এসে যদি কিছু চাওয়া হয় সেই সকল মানত নাকি পূরণ হয়। তো রিসেন্ট কিছু টাইম ধরে আমার বাবা আর মাও তাদের হেলথ কন্ডিশনটা ভালো নেই, তারা হসপিটালাইজ ছিল। তো তার জন্য আমার আজকে এখানে আরও বিশেষ করে আসে যাতে তাদের হেলথে তাড়াতাড়ি রিকভারি হয়। তো আসার সাথে সাথে কিন্তু আমি এখানে যে সিকিউরিটি কাকাকে দেখতে পেয়েছিলাম, সেই সিকিউরিটি কাকাও কিন্তু আমার একজন সাবস্ক্রাইবার, যেটা খুবই ভালো লাগলো যে আমার ভিডিও রানীগঞ্জের মানুষজন দেখছে। সো আমার তো খুব ভালো লাগলো এই মন্দিরটি দর্শন করে, বিকজ এখানকার যে ইতিহাস এবং এত সুন্দর ডেকোরেশন বলা ভুল হবে না, এটা আমাদের ঐতিহ্য, আমাদের হিন্দু ধর্মের এটা ঐতিহ্য সুন্দর। আমি যে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আমার শহরের সামনে এত সুন্দর একটি মন্দির। তো আপনাদের সবাইকেও রিকোয়েস্ট করবো, আপনারা যদি না গিয়ে থাকেন তাহলে এক্ষুনি যান, এই মন্দিরটি দর্শন করে আসুন। 18ই ফেব্রুয়ারি এই মন্দিরটি ওপেনিং করা হয়েছিল, তো এখন ওপেনিং হয়ে গেছে। এখানে বেড়াতে যেতে, পুজো করতে কোনো আপত্তি নেই। আপনারা আসুন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এইভাবে সাপোর্ট করতে থাকুন।